إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وعن ثابت بن الضحاك رضي الله عنه قال نذر رجل على عهد رسول الله صلى الله عليه وسلم أن ينحر إبلا ببوانة فأتى رسول الله صلى الله عليه وسلم فسأله فقال هل كان فيها وثن يعبد قال لا قال فهل كان فيها عيد من أعيادهم فقال لا فقال أوف بنذرك فإنه لا وفاء لنذر في معصية الله ولا في قطيعة رحم ولا فيما لا يملك ابن آدم رواه أبو داود الطبراني واللفظ له وهو صحيح الإسناد وله شاهد من حديث كردم عند أحمد মহান আল্লাহ সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাজিল হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের ধারাবাহিক আলোচনা চলছে কসম এবং মানত সম্পর্কে। বিশেষ করে কসমের আলোচনা হয়েছে, মানত সম্পর্কে আলোচনা চলছে। 3টি পর্ব হয়েছে। আজকে ইনশাআল্লাহ তাআলা হয়তো আমরা এই মানতের অধ্যায় শেষ করব অথবা আগামী সপ্তাহে। হাদিস নম্বর 1198 বুলুগুল মারাম। সাবিত ইবনে দাহাক নামক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নাযারা রাজুলুন আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জনৈক ব্যক্তি মানত করেছিল। কি মানত ছিল? আইয়ানহারা এবলান বেবোয়ানা, বোয়ানা নামক স্থানে একটি উট জবাই করবে, জবাই করে লোকজনকে খাওয়াবে। উট জবাই করার জন্য একটি বিশেষ জায়গা নির্ধারণ করেছিল। ফাআতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পরে জিজ্ঞাসা করলো ওই ব্যক্তি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে এটা করো, অসুবিধা নেই, অথবা করিও না, এটাও বললেন না। প্রশ্ন উত্তর দেওয়ার জন্য কিছু জিজ্ঞাসা করলেন। ভালো বোঝা যাচ্ছে যে কোনো জায়গায় যদি কোনো পশু জবাই করার জন্য মানত করেন তাহলে সেখানে কিছু শর্ত সাপেক্ষ জায়েজ হতে পারে, কিছু শর্ত সাপেক্ষ জায়েজ হতে পারে। আর যদি শর্তগুলি না পাওয়া যায় তাহলে জায়েজ নয়। বলছেন যে হালকানা ফিহা ওয়াসানুন ইউবাদ, সেখানে কোনো দেবদেবী এর পূজা হইতো। যেই জায়গায় বোয়ানা নামক জায়গা, সেখানে কি কোনো দেবদেবীর পূজা হইতো, প্রতিমা পুতুলের পূজা হইতো, অর্থাৎ কাফের মুশরিকদের কি কোনো উপাসনা হইতো, শিরকি উপাসনা। তাহলে বোঝা যাচ্ছে যদি সেখানে কোনো শিরকি আস্তানা থাকতো তাহলে এটা জায়েজ হতো না। যদিও ইসলাম আসার পরে সেখান থেকে শিরক মুছে গেছে, কিন্তু বিগত যুগে সেখানে শিরকি কর্মকাণ্ড হতো। এখন শিরক হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে বোয়ানাতে এখন আর শিরক হয় না, দারুল ইসলাম হয়ে গেছে মক্কা বিজয়ের পরে। কিন্তু আগে ছিল না কি কথা জিজ্ঞেস করছেন। তখন ওই সাহাবী বললেন না, সেখানে কোনো কাফের মুশরিকদের প্রতিমা পুতুলের পূজা হইতো না বা উপাসনা হইতো না গায়রুল্লাহ। কালা ফাহাল কানা ফিহা ঈদু মিন আয়াদিহিম, তাদের কোনো মেলা ছিল, সেখানে কোনো মেলা লাগতো। তাহলে আর একটা শর্ত বোঝা গেল যে ঠিক আছে, ওখানে কোনো শিরকি কর্মকাণ্ড হইতো না, কিন্তু কাফের মুশরিকদের ধর্মীয় মেলা লাগতো। যেমন হিন্দুদের ধর্মীয় মেলা ভারত বাংলাদেশে লাগে বিভিন্ন জায়গায় বিশেষ বিশেষ সময়। শুধু হিন্দুদের হইলেই যে হারাম মেলা যদি এইরকম হয়, মুসলিম বেদাতীদের তো সেটাও বর্জনীয় জায়গা, আল্লাহ লানতের অভিশাপের জায়গা। মুসলিমদের মেলা লাগে ওরসের মেলা। জি হ্যাঁ, ওরসের মেলা মাজার কেন্দ্রিক। এক তো মাজার শিরকের জায়গা, 2 নম্বর যদি কোথাও মেলা হয় বেদাতীদের বা অমুসলিমদের, তাহলে সেটা হচ্ছে বেদাতি জায়গা। যদি শিরক নাও হয়
তো বেদাতি জায়গা। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো জায়গায় যদি শিরক হয় অথবা বেদাত হয় তাহলে সেখানে নেকির কাজও করা যাবে না, ইবাদতবন্দি করা যাবে না। কি জন্য যাবে না? কারণ তাদের অনুকরণ হবে, একটি কারণ। আরেকটি কারণ যে লোকজন ভাবে যে এরাও ওই দলেরই লোক, এরাও ওই দলের লোক। কারণ আমার মতো তাওহীদ সুন্নাতের দায়ী যদি শাহজালাল মাজারে গিয়ে কবর জিয়ারত করতে যায় তাহলে কি হবে? যারা শিরককারী তাদের সদৃশ্যতা অবলম্বন করা হবে, তাদের অনুকরণ করা হবে, যেটা হারাম। এক। দুই নম্বর হচ্ছে যে তাদের দল বাড়ানো হবে। একটা লোক বাড়লো, আমার মতো আপনার মতো একটা দল বাড়াইলাম বেদাতি শিরককারীদের। তিন নম্বর হচ্ছে যে অন্যরা যারা দেখবে তারা ভাবে যে উনি আসছেন তো আমাদের যেতে অসুবিধা কি, আমিও হয়তো ওই দলেরই লোক, ভাববে না, ভাববে না? জি হ্যাঁ, এগুলো ক্ষতিকর দিক, ক্ষতিকর দিক। শিরক বেদাতের আস্থা নাই। যেখানে অনৈসলামিক কাজ হয় সেটা আল্লাহ ছাড়া অন্যের পূজার আকারে ওয়াসানের জিজ্ঞাসায় পাওয়া গেল কথাটি, অথবা সেখানে কোনো জাহিলিয়াতের উৎসব হচ্ছে, সেখানে মেলা হচ্ছে। ঈদ মানে মেলা। আমরা আরবি ভাষা ধর্মীয় ক্ষেত্রে ব্যবহার করি, সেই জন্য ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। কিন্তু আরবিতে ঈদ কাকে বলে? ঈদ আদা ইয়াউদ থেকে এসছে এই শব্দটির উৎপত্তি। এমন সময়কাল, সেটা বছরে অথবা মাসে অথবা সপ্তাহে বা দৈনিক ফিরে ফিরে ওইটা আসে। উৎসব সাধারণত উৎসবগুলি বাৎসরিক হয়, আবার বছরে কয়েকবারও হয়। আজকাল কিছু কিছু বাংলাদেশে মাজার আছে একবার ওরস করে পেট পূজা হচ্ছে না, ব্যবসা কম হচ্ছে, দুবার করে ওরস লাগছে। জানেন না? জানেন না আপনারা? অনেকে জানেন না ওরস। আর ওরস মানি তো অনেকে জানে না। মানে ওরস মানে ধর্ম, কিন্তু ওরসের মানে কি তাও তো জানে না, অধিকাংশ লোকই জানে না। সেই আকিদার লোকও জানে না এগুলো। আমরা সেই আকিদার মাদ্রাসা পড়েছি, আমাদেরকে এটাও শেখানো হয়নি। পরে শিখলাম রহস্য যে ওরস কেন, ওরস মানে তো বিয়ে শাদী, ওরস এই নাম কেন হইল? কিভাবে, রহস্য কোথায় এই ওরসের? জি, শাহজালালের জীবনীর বাংলা কিতাব আছে, ওই কিতাব পড়েছি আমি। আর বেদাতীদের কিতাব পড়ি, দুপুরও বলছিলাম। শিরক বেদাতের কিতাব পড়ি জাতিকে সতর্ক করার জন্য, শিরক বেদাত থেকে। জি, তো ওতে লিখছে যে বাবা শাহজালালের মাজারে বছরে 2 বার ওরস লাগে, বছরে 2 বার ওরস লাগে। তো 2 বার এটা কি, যেটা বারবার ফিরে ফিরে আসে, এটা হচ্ছে ঈদ, মেলা। ঈদুল ফিতর প্রতি বছর বাৎসরিক ফিরে আসে, ওই জন্য ঈদ ওটা, ঈদুল ফিতর ওটা ইসলামিক ঈদ। ঈদ 2 রকম, ইসলামিক ঈদ, গায়ের ইসলামী ঈদ। ইসলামিক ঈদ, অনইসলামিক জাহিলি ঈদ, 2 রকম। শিরকি ঈদ, বেদাতি ঈদ, ওগুলো হচ্ছে অনইসলামিক ঈদ উৎসব। আর ইসলামিক ঈদ হচ্ছে মাত্র 2টো। সুতরাং ঈদ ও মিলাদুন্নবী হচ্ছে বেদাতি অনইসলামিক ঈদ। আর এই ওরসগুলি যেখানে লোকেরা ইমান হারিয়ে আসে, পুরোপুরি শিরিক করে আসে, এগুলো হচ্ছে শিরকি ঈদ। তাহলে নাজায়েজ ঈদগুলি, অনইসলামিক ঈদগুলি 2 ভাগে বিভক্ত, হয় শিরিক করে আর না হয় বেদাত করে, যেন শিরকি ঈদ অথবা বেদাত ঈদ, দুটো হচ্ছে হারাম ঈদ। ঈদ শব্দটির সম্পর্ক, যারা ঈদ শব্দটি বুঝে, তার সম্পর্ক সময়কালের সাথে। মানে এমন একটা সময় যে সময়টা বারবার করে ফিরে আসে, বছরে একবার ফিরে আসে, 6 মাসে একবার ফিরে আসে, অথবা মাসে একবার ফিরে আসে। জি, সুতরাং যখন ওই সময়টা ফিরে আসে তখন ওখানে মানুষ যায়, বা ওই 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 সময়টায় মানুষ কিছু একটা করে। জি, এটা হচ্ছে ঈদ, সময়ের সাথে সম্পর্কিত। এটা ঈদে জামানি। ঈদ আবার 2 প্রকার। ঈদে জামানি মানে সময়কালের সাথে সম্পৃক্ত ঈদ, এটা আমরা বুঝি, অনেকে বুঝি, যদি ঈদের শাব্দিক অর্থ অনেকে বুঝে না, কিন্তু যারা বুঝেন এতটুকু বুঝেন। কিন্তু আর কি ঈদ আছে যেটা হচ্ছে ঈদে মাকানি, কালগত সময়গত ঈদ 1 নম্বর। 2 নম্বর হচ্ছে স্থানগত ঈদ, স্থানের সাথে সম্পর্কিত ঈদ, যেটাকে মেলা বলছি। মেলা সম্পর্ক কিসের সাথে? দুটোর সাথে। কিন্তু
স্থানের সাথেও সম্পর্ক আছে, আর অমুক সময় অমুক মেলা লাগবে, সময়ের সাথে সম্পর্ক আছে। তো ওতে ঈদে জামানিও আছে আর ঈদে মাকানি। মেলাতে লোকজনের ভিড় ভাড় হয়, ফিরে 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 আসে লোকজন চারিদিক থেকে, আর ওই সময়টাও ফিরে আসে বছরে একবার বা একাধিকবার। তো ওরস, এই জন্য ওরসের মেলা বলে। কি বলে জনগণ? ওরসের মেলায় গিয়েছিলাম। পুজোর মেলায়, হিন্দুদের পুজোর মেলা হয় আর মুসলিমদের ওরসের মেলা হয়। জি, বিভিন্ন রকমের মেলা হয়। তাহলে ঈদ বুঝলেন, তাহলে ঈদ সম্পর্কে বুঝলেন। তাহলে সময়কালের ঈদ হচ্ছে যেটা বছরে ফিরে আসে। এই হিসাবে মুসলিমদের কিছু নাজায়েজ ঈদ আছে, আর জায়েজ ঈদ তো ঈদুল ফিতর, ঈদুল আজহা। আর অমুসলিমদের ঈদগুলি হচ্ছে যেগুলি হচ্ছে শিরকি বা কুফরি বা অনইসলামিক ঈদ। মুসলিমদেরও অনইসলামিক ঈদ আছে। সময়ের ক্ষেত্রে বুঝলেন, কালের ক্ষেত্রেও। কালের ক্ষেত্রে ওরস সময়ের সাথে সম্পর্ক, আবার কিসের সাথে? স্থানের সাথে সম্পর্ক। ওরসের মেলা লাগে কোথায়? শাহজাহান মাজারে, আটরসিতে, মাইজভান্ডারিতে, বাইজ বোস্তামের মাজারে, অমুকের মাজারে, খাজা বাবার মাজারে, আজমির শরীফে। এগুলো সবগুলি হচ্ছে ঈদ উৎসব, মেলা। এগুলি হচ্ছে মেলা। আর মেলা দুই রকম, বা ঈদ দুই রকম। আমরা ঈদুল ফিতর, ঈদুল আজহাকে আমাদের ইসলামী ভাষাতে ঈদই বলবো, মেলা বলতে যাব না, কারণ আমাদের ইসলামের ভাষা আছে, তো কেন আমরা অন্যদের ভাষা ব্যবহার করব। কিন্তু যেগুলো অন ইসলামিক সেগুলোকে আমরা মেলাও বলবো, আর ওপরাগুলোকে ঈদ বলবো, কিন্তু আমরা ঈদ বললাম, মেলা বলবো। শিরকি ঈদ আর বেদাতি ঈদ। জি, তো ওরসটা বলছিলাম। অনেক নতুন ভাইয়েরা আছেন, হয়তো পুরাতন ভাইয়েরা অনেকে বলতে পারবেন ওরস কেন বলেন তো? ওরস মানে কি আসলে? শাহজালালের ওরস মানে কি? কে বলতে পারেন? তো শাহজালাল যেদিন বিবাহ, ম্যারেজ ডে পালন করছে নাকি? হ্যাঁ, তো এই ওরস শব্দের সাথে সম্পর্ক কি? ওরস মানে ওর বিবাহ, ম্যারেজ ডে পালন করছে। যেমন আপনাদের নেত্রীদের, নেতাদের বিবাহ দিবস পালন হয়েছে, বা আপনার স্ত্রীর আপনার বিবাহ দিবস পালন করছে কিছু লোকেরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণে। তো এটা কি শাহজালালের বিবাহ দিবস পালন হচ্ছে এই জন্য ওরস লাগছে? না জন্ম দিবস, না মৃত্যু দিবস, না আর কিছু? কাছিয়ে দিলাম একটু। জি হ্যাঁ, আশেক মাসুক। আশেক মাসুক মানে বুঝেন? প্রেমিক আর প্রেমিক আর প্রেমিকা, আশেক মাসুক। আরবিতে বললে ইসলাম হয়ে যায়। বাঙালি জাতিকে এমনভাবে গুমরা করেছে বেদাতপন্থী মোল্লারা, যে আরবিতে বললে ওটার নাম ইসলাম হয়ে যায়। ওইটা কিন্তু বাংলা বলা হয় প্রেমিক প্রেমিকা, তো শুনতে খারাপ লাগছে, লাগে না? আশেকি রসুল, ইসলামের কথা। আশেক রসুল, আশেকি এলাহি আমার দেশের নাম এটা। হ্যাঁ, প্রেম খেলা, ইশকে এলাহি সকলে তো জানে না। ছোটকালে গজল মুখস্থ করেছিলাম। প্রেম খেলা, ইশকে এলাহি সকলে তো জানে না, ওই সুফি পীর ভণ্ডরা বুঝে। এটা আপনি কি বুঝবেন? আপনি সই আকিদে বুঝেন, আপনি বুঝবেন না। এই হলো ভণ্ড, কথা বলছেন না? আমি পুরাতন যুগে আলোচনাগুলি করেছি, এই পুরাতন আলোচনাগুলিতে এগুলি আছে খুলে খুলে, যে আল্লাহর সাথে ইশক আর রসুলের সাথে ইশক, আল্লাহর সাথে ইশক। ওই জন্য আশেকে এলাহি ছেলের নাম রাখে, মেলা আশেকে এলাহি। মদিনাতে একটা ছেলে পড়তো, বাংলাদেশের চিটাগাং এলাকা সম্ভবত, হানাফি মাদ্রাসা থেকে এসেছিল, ওর নাম ছিল আশেকে এলাহি। আশেকে এলাহি দাওরা ফারেক হয়ে মদিনায় ভর্তি হতে এসেছিল কওমি মাদ্রাসাতে। আর আমাদের দেশে আশেকে রসুল তো বলা হয়, এরা হচ্ছে আশেকে রসুল। আশেকে রসুলের দল মানে রসুলের কি প্রেমিক। আশেক মানে রসুলের প্রেমিক, আর মাসুক মানে যার সাথে প্রেম করা হয়। আশেক মানে প্রেমকারী, আর মাসুক মানে যার সাথে প্রেম করা হয়। এবার বুঝেছেন ইসিম ফাইল আর মফুল? বুঝলেন? আল্লাহর সাথে প্রেম করি আমি, রসুলের সাথে প্রেম করি, কথাটা আদবের না বেয়াদবি? আপনারা বুঝতে পারছেন, কিন্তু এত বড় বড় আল্লামা হুজুর, শাইখুল হদসরা বুঝলো না। এরা বুঝলো না, এত বড় বেয়াদবি করে আল্লাহর সাথে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে।
আমি কথাগুলি বোঝানোর জন্য বলেছিলাম, কেউ কোনো বাঙালি মুসলিম বলতে পারবে ওর মাকে গিয়ে যে আম্মা তোমার সাথে আমি প্রেম করি, খালা আপনার সাথে আমি প্রেম করি। হ্যাঁ, নিজের বোনকে বলতে পারবে, বড় বোনকে, আপা আপনার সাথে আমি প্রেম করি। প্রেম মানে তো ভালোবাসা, কিন্তু আপনাকে ভালোবাসি বলতে পারবে। আপা আপনাকে খুব ভালোবাসি, মা খুব ভালোবাসি, খালা খুব ভালোবাসি, আপনাকে ফুফু খুব ভালোবাসি, তাই না? মেয়েকে আমি খুব ভালোবাসি, কিন্তু আমার মেয়ের সাথে খুব প্রেম করি বলতে পারবে কেউ? না মোল্লা বলতে পারবে, না মোল্লাদের অনুসারীরা বলতে পারবে? পারবে? তো মাকে বলতে পারছেন না যে শব্দটি, বাবাকে বলতে পারছেন না, ছেলে মেয়েকে বলতে পারছেন না, খালা ফুফুকে বলতে পারছেন না, তো আল্লাহ রসুলকে কি করে বলতে পারছেন? এত বড় বেয়াদবি কি করে করছেন? বেয়াদব জাতি, বেয়াদব জাতির মোল্লা জাতিকে অজান্তে বেয়াদব বানিয়ে দিয়েছে। বেচারারা কিছু মিসকিন বুঝেনি, অর্থ বুঝেনি, তো না বুঝে এরা অবুঝ। এরা তোতা পাখির মতো, যা তাদেরকে পাঠ পড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, পাখি যেগুলো কথা বলে তার মধ্যে টিয়া পাখি, যেটা বলে দেবে এটি বলবে। এইরকম হয়ে গেছে আমাদের দেশের জনগণ। নিজেরা কোরআন হাদিস পড়বেন না, বিদাতি বললো, আর যা ধর্ম বলে দিচ্ছে এটা না ধর্ম হয়ে গেছে। বড় দুঃখের বিষয়। আল্লাহর সাথে রাসূলের সাথে বেয়াদবি। ইশক মানে প্রেম করা। কোরআনে কারিমে হাদিসে, জি হ্যাঁ, একটা শব্দ কিয়ামত পর্যন্ত দেখাতে পারবেন না যে ইশক শব্দটি আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, অথবা মা বোনের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, খালা ফুফুর সাথে ব্যবহৃত হয়েছে। ইশক শব্দের প্রশংসা করা হয়েছে। ইশক মানে প্রেম, এই শব্দের প্রশংসাও আসেনি, বরং শব্দটি খারাপ শব্দ, ঘৃণিত শব্দ, পছন্দ লাগে না। একমাত্র স্ত্রীর জন্য ব্যবহার করা যেতে পারে হয়তো, আর না তো অবৈধ সম্পর্কের ক্ষেত্রে, অবৈধ যৌন সম্পর্কের ক্ষেত্রে ইশক শব্দটি ব্যবহৃত হয়। প্রেমিক আর প্রেমিকার সাথে, সে স্ত্রীর সাথে বিনোদন আমোদ ফুর্তি করতে গিয়ে তুমি আমার প্রেমিকা, স্ত্রী বলছে তুমি আমার প্রেমিক, সেটা আলাদা কথা, কিন্তু এই কথাটা আর কাউকে বলা যাবে না। যাবে যারা ব্যবহার করে তারা চরিত্রহীন, চরিত্রহীনের ক্ষেত্রে ব্যবহার করে। তাহলে আল্লাহর ক্ষেত্রে, রসুলের ক্ষেত্রে কি করে ব্যবহার করছেন? কিন্তু সুফিরা শিখিয়েছে যে আল্লাহর সাথে ওলিদের, মানে পীর, ওলি মানে তাদের কাছে পীর, আবার সুফিদের কি চলে? প্রেম চলে, প্রেম খেলা চলে। নাউজুবিল্লাহ। প্রেম খেলা নাম হচ্ছে ইশক। সুতরাং আশেক আর মাসুক, চরমনায়ের কিতাব আছে, একটি কিতাবের নামই হচ্ছে কি আশেক আর মাসুক। আশেক আর মাসুক, চরমনায় পীর হচ্ছে আশেক, আর আল্লাহ হচ্ছে নাউজুবিল্লাহ তাদের কাছে মাসুক। আল্লাহর সাথে ওরা প্রেম করে, আউজুবিল্লাহ, মহব্বত করে না। কোরআন হাদিসে কি শেখানো হয়েছে? হব্বুল্লাহ শেখানো হয়েছে। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, মহব্বতের কথা শেখানো হয়েছে। ভালো করে শুনুন। আর মহব্বত সবাইকে বলা যাবে। আপনাদেরকে আমি মহব্বত করি, আপনি বলতে শেখ আপনার সাথে মহব্বত করি, মা তোমার সাথে খুব মহব্বতকে ভালোবাসি, হ্যাঁ তাই না? জি, কত পবিত্র ভাষা, কোরআন হাদিসের ভাষা। এখন এই সুফিরা যখন আল্লাহর সাথে তাদের যে ধর্ম, মানবরচিত ধর্ম, কিন্তু মানবরচিত শুধু ওই সরকার যে আইন রচনা করেছে, পশ্চিম আইন দিয়ে দেশ চালাচ্ছে, ওইটাই না। এই সুফিদের ধর্ম, পীর মুরিদির ধর্মটা হচ্ছে মানবরচিত ধর্ম। এই ধর্মে যখন শিখাইলো যে আল্লাহ আর পীর আশেক আর মাসুক, কিন্তু আল্লাহর সাথে দেখা সাক্ষাতের সুযোগ হয় না, আল্লাহর সাথে মেলনের সুযোগ হয় না। আশেক মাসুক কি করতে চায়? যেন প্রেম শুরু হয়ে যায়, হ্যাঁ, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, তখন কি করতে চায়? মিলিত হতে চায়, তাই না? মিলিত হতে চায়, চেষ্টা করে মিলিত হওয়ার, দুইজনে কাছাকাছি হওয়ার। ধীরে 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 তখন একেবারে বড় জেনাতে গিয়ে পৌঁছে মিলিত হওয়ার চেষ্টা করে, কারণ প্রেম হয়ে গেছে। ঠিক একবারে এই চরিত্রহীনতার প্রেম দিয়ে আল্লাহর ভালোবাসাকে নাউজুবিল্লাহ তারা বুঝিয়েছে, যে তারা আল্লাহর সাথে প্রেম করতে থাকে, আশেক মাসুকের খেয়াল চলতে থাকে, কিন্তু আশেক মাসুকের দেখা হয় না, মিলন হয় না, মিলন মেলা হয় না। কখন মিলন মেলা? যেদিন মারা গেল, কিন্তু আবার ওলিরা তো মরে না, ওদের কাছে মরে না, মরলে তো আরো শক্তিশালী হয়ে যায়। ওই জন্য তো কবর থেকে দিতে পারে, শাহজালাল আর চিস্তি দিতে পারে, তাই না? পীরগুলো দিতে পারে তাদের কাছে। শিরকি কুফরি আকীদা, ইসলাম হারা আকীদা।
আমাদের ভাষায় এই অলি, যাকে তারা বলি কথিত অলি বা সুফি বলবো, অলি বলা ভুল, আসলে আল্লাহর অলি নয়, কারণ সুফিরা আল্লাহর অলি নয়। তো সুফি মরে গেল, যেদিন মরে গেল তখন বলছে এখন আল্লাহর সাথে এতদিন আশেক মাসুকের খেলা চলছিল, মিলনের চেষ্টা চলছিল, কিন্তু মিলন হচ্ছিল না। আজকে কি হইল? মিলন হইল, আজকে মিলন হইল। সুতরাং এই যে মৃত্যু দিবসটি যেদিন তাদের মিলনের দিন তাদের ভাষায়, সেটা হচ্ছে ঠিক ওই রকমের দিন যেই দিন বিবাহ শাদী হয়ে পাত্র আর পাত্রীর কি হয়, কি হয়, বাসর হয়, মিলন হয়, তার সাথে তুলনা করলাম। বিয়ের দিন কি পাত্র পাত্রীর মিলনকে ওরস বলে, সৌদিরা বলে না ওরস? হ্যাঁ, ওরস। সুতরাং এই পীর সুফির মরণের দিনটা হচ্ছে কি ওরস দিবস। ওই দিবস উপলক্ষে তখন কি লাগে? ওরসের মেলা লাগে মাজারে। তো মরণ বছরে কয়বার হয়েছে? বরং জীবনে একবার হয়েছে, তাই না? সেটা বছরে একটা দিন, তাই না? তো যদি তাদের ভাষাতে হয় তো বছরে একটা দিন ওরস হওয়া উচিত। এই জন্য শুরুতে বললাম যে একটা দিন ওরস ব্যবসা করে শাহজালাল মাজারে তাদের পেট ভরছে না, পেট ব্যবসা, ধর্ম ব্যবসা করে পেট ভরছে না। যে একটা ওরস করে এত কোটি টাকা ইনকাম হইলো না রে, পেট ভরলো না, পেটটা জাহান্নামের মতো হয়ে গেছে। বলছে যে হালমিম মাজিদ, হালমিম মাজিদ, হালমিম মাজিদ করছে। তখন 6 মাস পরে আর একটা তাদের ওরসের মেলা লাগে ইনকাম করার জন্য। এবার বুঝতে পেরেছেন? আজকের এতটা জেনে নেওয়া বড় একটা দার্স, যদি মনে রাখতে পারেন। আর যদি নিজের বংশধরকে, আত্মীয় স্বজনদেরকে এই শিরকের রাস্তা থেকে, এই জাহান্নামের রাস্তা থেকে, এই গোমরাহির রাস্তা থেকে, এই ভয়ানক রাস্তা থেকে বাঁচাতে পারেন সুফি ইজমের আর পীর মুরিদির আর এই ভণ্ডদের, কথা বোঝা গেছে? আর সবগুলি ভণ্ড, হক্কানি পীর আর ভণ্ড পীরের কোনো পার্থক্য নেই। সবগুলি ভণ্ড, সবগুলি হচ্ছে অন ইসলামিক তরিকার লোক, সবগুলি মানবরচিত বিধানের লোক। জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। একটা হাদিস কমপক্ষে শেষ করি, কারণ আজকে মনে হচ্ছে শেষ হবে না, কারণ অন্য গুরুত্বপূর্ণ কথা চলে আসলো। বোঝাইতে যাচ্ছিলাম ঈদ। ঈদ মানে তাহলে দুই রকম। এক হচ্ছে ঈদ মানে মেলা, সেটা সময়কালের সাথে সম্পর্কিত হইতে পারে, আবার স্থানের সাথেও সম্পর্কিত হইতে পারে। তো এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ফাহাল কানা ফিহা ঈদুম মিন আয়াতিহিম, ওই বোয়ানা নামক জায়গায় কি কাফের মুশরিকদের কোনো মেলা লাগতো? তাহলে এই মেলার সম্পর্ক কিসের সাথে জিজ্ঞেস করলেন? স্থানের সাথে। ঈদে মাকানি এটাকে বলা হয়, জি, স্থানগত মেলা। ফাকাল আল্লাহ, না না না, ওখানে কোনো মেলাও লাগতো না। বোয়ানাতে মানত করেছি যে বোয়ানাতে খাওয়াবো দাও। কেউ যদি মনে করে যে আমি দাম্মামের কোনো একটা জায়গাতে খাওয়াবো, আর ওখানে শিরক হইতো না কোনো সময়, শিরকের আস্থাও ছিল না, আর বেদাতের আস্থা নাও কোনো ছিল না, নন ইসলামিক কোনো মেলাও ছিল না, তাহলেও বাধা মুক্ত করেন, অসুবিধা নেই। কিন্তু দুই বাধার এক বাধা যদি থাকে তাহলে জায়েজ নয়। জি, যখন বললেন যে না ওখানে কোনো আল্লাহ ছাড়া অন্যের পূজাও হইতো না আর ওখানে কোনো মেলাও লাগতো না, তখন বললেন ফাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউফে বিনাজরিকা, তোমার মান্যত তুমি পূর্ণ করো, তোমার মান্যত যেটা করেছো পূর্ণ করো। মান্যত কি ছিল? যে একটা উট জবাই করবে বোয়ানা নামক স্থানে। তারপরে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শর্তগুলি। জিজ্ঞাসা কেন? তাহলে বোঝা গেল যে একজন মুফতি যিনি ফতোয়া দেবেন, চট করে হ্যাঁ আর না এ সবসময় ফতোয়া দেবেন না। যেখানে হ্যাঁ নাই ফতোয়া দিলে 100% একবারে ঠিক হবে, তাহলে দেন। কিছু কিছু ফতোয়া আছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বিস্তারিত জিজ্ঞাসার প্রয়োজন রয়েছে যে আপনার উদ্দেশ্য কি, এটা কি, এটা কি, তারপরে আপনি ফতোয়া দেবেন ডিটেলস জেনে। জি হ্যাঁ, এত সহজ নাই যে আপনাকে জিজ্ঞেস করলো হ্যাঁ আর না দিয়ে ফতোয়া, আমাকে হ্যাঁ না দিয়ে ফতোয়া দেন। আরে হ্যাঁ না দিয়ে কী করে ফতোয়া হবে? আপনাকে অনেক জিজ্ঞেস করতে হবে। আমি তালাক দিয়েছি, 3টে তালাক দিয়েছি বা 2টা তালাক দিয়েছি, কয় তালাক হবে আর আমার বিবি এখন হালাল কিনা? হ্যাঁ না ফতোয়া দেন, চলবে? জিজ্ঞাসা করতে হবে কখন দিয়েছেন, একসাথে 3টে দিয়েছেন, হ্যাঁ না 3বারে দিয়েছেন, বোঝা গেছে?
ইত্যাদি ইত্যাদি। আর একটা দুটা দিলেও কতদিন হয়েছে, আমি কি আমার স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবো? জিজ্ঞেস অবশ্যই করতে হবে, ফিরিয়ে নিতে পারবেন। দেওয়া কতদিন দেওয়া হইলো না হইলো? জি হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও শিখিয়েছেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে কাউকে যদি কোনো মাসলা জিজ্ঞেস করা হয়, সে আলেম তালেব ইলম মুফতি, তারপরেও তাকে বিস্তারিত জানতে হবে, তারপরে ফতোয়া দিতে হবে। তারপরে বলছে ফাইনাহু লা ওয়াফা লিনাযরি ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর বিরুদ্ধাচরণে কোনো মানতের পূর্ণ করা চলবে না, বা কোনো মানত পূর্ণ করা চলবে না। মাসিয়াত মানে গুনাহ, গুনাহর কাজ করে কোনো মানত পুরা করা যাবে না। তাহলে গুনাহর কাজ হচ্ছে কি? যদি কোথাও শিরিক হয়, ওখানে আপনি কোনো অনুষ্ঠান করছেন। বেদাতি কাজ হয় কোনো স্থানে বা কোনো সময়, সেই সময় আপনি একটা কাজ করছেন। যেমন 12 রবিউল আউয়াল, উদাহরণ দিই, 12 রবিউল আউয়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী বলে প্রসিদ্ধ, সেটা হোক আর নাই হোক গবেষণায়, তাই না, ইখতিলাফ আছে। যদি আপনি বলেন যে আমি 12 রবিউল আউয়ালে আমি 50 জন গরিব মিসকিনকে খাবার খাওয়াবো, চলবে? চলবে না। কেন? 12 রবিউল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, সবাই ঈদ মিলাদুন্নবী করে, এটা ঈদ মিলাদুন্নবীর দিন, মোবারক দিন, সেই জন্য সেই দিন খাওয়াবো না, যাইজ না, যাইজ সেটা। স্থান কালে সময় অথবা স্থানে কোনো আপত্তিকর বিষয়, শিরকি অথবা বিদাতি বিষয় যেন ঢোকা না থাকে। এটা বাইরে থেকে উদাহরণ দিয়ে যাতে বুঝতে পারেন। আমি 15 সাবানে হালুয়া রুটি করে আমার গোটা গ্রামবাসীকে খাওয়াবো, জায়েজ? জায়েজ। আচ্ছা, রোগ তো হালুয়া রুটি খাওয়াই, সেজন্য এটা বেদাত জানা আছে, হালুয়া রুটি খাওয়াবো না, আমি বিরিয়ানি খাওয়াবো সবাইকে। 15 সাবানের রাতে, শবে বরাত যেটাকে বলা হচ্ছে, লোকেরা বলছে, এটা ইসলাম বলছে না শবে বরাত বলে কোনো রাত আছে, নিসফে সাবান। তাহলে জায়েজ না, কারণ লোকেরা বেদাতিরা বেদাত করে, আর ওর সাথে আমি বিরিয়ানি খাওয়া শরীক হইলাম না, করবো না। আমি যে কোনো সময়, কেন ওই দিনে খাওয়াবেন আপনি, ওই রাতেই খাওয়াবেন? ইসলামিক ঈদের দিনে যদি খাওয়ান যাই যাবে না? যেহেতু আমি ঈদুল ফিতরের দিন খাওয়াবো, অনেকে খাওয়াচ্ছেন, বন্ধু বান্ধবকে আমি ঈদের দিনে খাওয়াবো, যাই যাচ্ছে কিনা? অবশ্যই যাই যাচ্ছে। কারণ ঈদে যেখানে আপত্তি, ঈদ যেখানে ইসলাম, তখন আমি খাওয়া দাওয়া করবো, আনন্দ করবো, খাওয়াবো, ভালো জিনিস, কোনো অসুবিধা নেই। আল্লাহর নাফরমানি করে কোনো মানত পুরা করা যাবে না, একটি কথা বললেন। ওয়ালাফি কাতিয়াতে রাহিমিন, আর একটা অতিরিক্ত বললেন, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে কোনো মান্যত পুরা করা যাবে না। এমন কোনো মান্যত করে যে মান্যত পুরা করলে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হবে। স্পেশাল অনুমতি, গোটা কার্টনটা উঠিয়ে নিয়ে দিতে চাই, অনুমতি ছাড়া আমি গোটা কার্টন উঠিয়ে চলে যাবো না, যাই। হ্যাঁ, মোবাইল চলে যায়, ওটা যাইছে না, পার্সোনালিটি। হ্যাঁ, মোবাইলে খাস কিছু থাকতে পারে যেটা আমি কাউকে দেখতে দেবো না, হ্যাঁ, পছন্দ করি না, যাইছ না। অনুমতি ছাড়া অন্যের মোবাইল দেখা, ভিতর খুলে দেখা তো তোর কথা, ওপরেও যে আপনার যে নামগুলি সেভ করা আছে সেগুলি দেখাও যাইছ নাই। হতে পারে এমন কোনো ব্যক্তির নাম হয়তো সেভ করা আছে যেটা আপনি দেখছেন এটা পছন্দ করেন না, কার সাথে আপনি কথা বলেছেন এটা জানতে দিতে চাই না, সে বৈধ অবৈধ তার বাবা, সে রবের কাছে জবাব দেবে। কিন্তু কথা হচ্ছে যে এই ক্ষেত্রে অনুমতি ছাড়া যাইছে না। কিন্তু অনেক ক্ষেত্রে একটা কমন পারমিশন আছে, একটা পেঁয়াজ নেবেন, হঠাৎ করে দরকার পড়েছে, বাকশাকের সময় জায়েজ আছে কিনা, না অনুমতি নিতে হবে, একটা পেঁয়াজ নেবে তোমার, হ্যাঁ, মাঝে মধ্যে কখন কিন্তু ডেলি দিতে বলেন, হ্যাঁ, তো থাকে না, ওর পেঁয়াজ দিয়ে বাকশাক করি, আর পেঁয়াজ কিনা পেঁয়াজ কেনা দরকার জায়েজ, খাস লাগে, তারা অনুমতি নিতে হয় যে ভাই আপনি দেখছি মাশাআল্লাহ পেঁয়াজ তো অনেক আছে, তা আমি আপনার পেঁয়াজ দিয়ে বাকশাক করি, হ্যাঁ, আপনার গ্যাস দিয়ে বাকশাক করি, অবশ্যই অনুমতি নিতে হবে। হঠাৎ করে আপনার গ্যাস শেষ হয়ে গেছে, আরেকজনের গ্যাস আছে, গ্যাস নিয়ে আসে ঝামেলা, হ্যাঁ, গাড়ি ওর নেই হয়তো, যাই হোক ওর গ্যাসে পাক করবে, যাইজ কিনা? একদিন যাইজ, এরকম বড় পরিস্থিতি হইতে পারে, কিন্তু ডেলি যদি করেন হারাম। এটা বিবেক দিয়ে মানুষ বলে করতে পারে কোন ক্ষেত্রে আপনাকে ইজনে খাস লাগবে আর ইজনে আম লাগবে। বুঝতে পেরেছেন? জি, গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ অনেকেই কিন্তু
ফিরি ফিরি খায়, পাকশা ভালো পাকশা করে, বেচারা এক পিসও খায়নি, মাছ পাক করে রেখেছে, ও আগে বিসমিল্লাহ করছে। অন্য কেউ পছন্দ করবে না, কেউ পছন্দ করবে না বিনা অনুমোদিত পাকশা করে রাখবো খাওয়ার জন্য, বেচারা বেচার খাবে না। তবে আপনার সাথে কিছু ক্ষেত্রে আছে, কোরআনে কারিমে বিষয়ে বর্ণনা করেছে, এমন ক্লোজ আত্মীয়তার রক্তের সম্পর্কের কারণে হতে পারে, অথবা বন্ধুত্বের কারণে হতে পারে, যে এই ধরনের জিনিসগুলি আপনি তার ব্যবহার করেন, সে আপনার ব্যবহার করে, তার অসুবিধা নেই। সবার ক্ষেত্রে এটা চলবে, সবার সাথে এটা চলবে না, পার্থক্য আছে, সবার সাথে একই রকম আচরণ চলবে না। অবশ্যই হাদিসের তরজমা হয়ে গেছে। এই হাদিসে শেখানো হয়েছে যে নিষিদ্ধ বিষয় হচ্ছে কাফেরদের সদৃশ্যতা, তাদের ইবাদত, তাদের মেলায়, তাদের মতো আমরা ইবাদত উপাসনা করবো না, তাদের মেলায় অংশ নেব না, তাদের মেলায় বা উপাসনায়, শিরকি উপাসনা, বিদাতি উপাসনায় আমরা কর্মকাণ্ডে অংশ নেব না, এবং সেই স্থানেও আমরা অংশ নেব না। এই জন্য উদাহরণ দিলাম। কারণ অনেকে বলে যে আমি তো শাহজালাল মাজারে গেছিলাম ওনার জন্য দোয়া করতে, ওটাও যায় দোয়া করার জন্য ওই জায়গায় যাওয়া লাগে। সারা পৃথিবীর মুসলিমের জন্য এখানে বসে বসে দোয়া করতে পারে, আপনার ঘরের কোনায় বসে বসে দোয়া করতে পারে না? রব্বিল ফিরলি, ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াওমা ইয়াকুমুল হিসাব, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। নূহ আলাইহিস সালামের দোয়া আছে, ওদের কবর কাছে গিয়ে দোয়া করেছেন। কিয়ামত পর্যন্ত যত মুসলিম এসেছে আসবে সবার জন্য দোয়া করে দিয়েছে। তো ওইখানে যাওয়াতে যদি কোনো আপত্তি না থাকে তাহলে যাবে, না যাবে। আর ওখানে গেলে আপত্তি আছে, যেমন আপত্তিগুলির তিনটি দিক বলেছি, মনে রাখবেন এগুলো বিষয়। এই জন্য সহি আকীদার মানুষদেরকে তামাশা দেখার জন্য শিরকের আস্তানায় যাওয়া যায় নাই, বিদআতের আস্তানায় যাওয়া যায় নাই। আমি দেখতে গেছিলাম, না যায় দেখতে না, আমি দোয়া করতে গেছিলাম, না না না, দোয়া করতে যাওয়া যায় না। কারণ তাদের সহযোগিতা করলেন আপনি পাপের কাছে, অংশ নিলেন, তাদের আল্লাহর গজব নামছে সেখানে আপনি গেলেন, গজবের জায়গায় গজবের একটা অংশ আপনি পেলেন। এই হাদিস থেকে আরো বোঝা যায় যে আল্লাহ তাখসিস আন-নাযরি বিবুকাতিন জায়েজ, কোন স্থানের সাথে মান্যতকে সম্পৃক্ত করা জায়েজ কিনা। বললাম যে জায়েজ যদি কোনো বাধা না থাকে। কি বল, ইজা খালা মিনাল মাওয়ানি শারঈয়্যা, শরীয়তি বাধা যদি না থাকে। শরীয়তে বাধা হচ্ছে হয় সেখানে শিরক হয়, আর না হয় বেদাত হয়। শিরক হইতো বা বেদাত হইতো, এখন হয় না কিন্তু হইতো। হ্যাঁ, মানুষ জানে যে ওখানে এই হইতো। বলছেন যেমন আল্লাতী মিনহা ইয়াকুনা ফিল মুকাদ্দাসা নামুন, হয়তো ওখানে প্রতিমা পুতুল পূজা হয়, আও কবরুন, অথবা কবর পূজা হয় ওখানে, আও ইয়াকাউ ফি আয়াদুল কুফার, কাফের মুশরিকদের সেখানে মেলা হয়, ইত্যাদি ইত্যাদি, যেখানে শিরক হয় বা শিরকের কারণ সেখানে রয়েছে, শিরক বা শিরকের কারণ হতে পারে। এগুলো যদি না থাকে তাহলে অসুবিধা। এই হাদিসে সতর্ক সাবধান করা হয়েছে যে কাফেরদের তোমরা সদৃশ্যতা অবলম্বন করবে না, কাফেরদের অনুকরণ করবে না। মানতে সাব্বাইবে কমন ফমিন অবদালিত হয়েছে, কোন জাতির বিজাতির যদি কেউ সদৃশ্যতা অবলম্বন করে তাদের দলের সামিল হবে। শাইখুল ইসলাম আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আরো বলছেন যে পাপ কখনো কখনো শুধু পাপই পর্যন্ত সীমিত থাকে না, যেই জায়গায় পাপ হয় সেই জায়গায় প্রতিক্রিয়া সৃষ্টি করে। যেমন নেকি যেই লোক করে তার তো জীবনটা নেক, এমনকি যেই জায়গায় নেক কাজ করে ওই জায়গায় তো আল্লাহর রহমত নাযিল হয়, ওই জায়গায় ভালো প্রতিক্রিয়া হয়। ঠিক তেমনই এর বিপরীতটা বলছে ইন্নাল মাসিয়াতা কাদ তুআসসিরু ফিল আরদ, গুনাহ কখনো কখনো প্রভাবিত করে ওই জমিটাকে যেই জমিতে পাপ হয়। এরকমই নেকি দেখেন, ওখানে কখন শিরক হয়েছে, কখন বিদআত হয়েছে, কখন ওই কাফের মুশরিকদের মেলা লাগতে এখন নাই, কিন্তু ওই জায়গায় যেহেতু পাপ হয়েছে সেই জন্য ওই জায়গাতে তোমার এই মানা পুরা করা যাবে না, কারণ ওখানে ওর প্রভাব আছে, কুপ্রভাব আছে সেই বিদআতে।
হাদিস থেকে আরো বোঝা গেল যে কেউ যদি গুনহার কাজের মানত করে, গুনহার কাজ হচ্ছে দুই রকম, একটা হচ্ছে হারাম কাজ করবে অথবা কোনো অজেব ফরজ ছাড়বে। এইরকম করে অজেব ফরজ ছাড়া, যেমন আত্মীয়তার সম্পর্ক কায়েম রাখা ফরজ কিনা? না, আত্মীয়র সাথে সম্পর্ক রাখা না, এরকম কেউ মানত করে, পুরা করা যাবে না, পুরা করা যাবে। কোন গুনহার কাজের জন্য মানত করে, হারাম কাজ, ওখানে যদি এই কাজটি করা হয়, ওই সময় করা হয়, তাহলে একটা হারাম কাজ, সুতরাং করা যাবে না। এর জন্য কাফারা লাগবে কিনা, কসমের কাফারা গত সপ্তাহে আলোচনা করেছি। একদল ফুকাহা বলছেন যে কখন কসমের কাফারা, আরেকদল বলছেন না, কাফারা তার এই মান্যতটা অস্বাভাবিক। আরেকটা হাদিস আলোচনা করি। وعن جابر رضي الله عنه أن رجلا قال يوم الفتح يا رسول الله إني نذرت إن فتح الله عليك مكة أن أصلي في بيت المقدس فقال صل ها هنا فسأل فقال صل ها هنا فسأل فقال فسأل إذن رواه أحمد وأبو داود وصححه الحاكم। জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন যে জনৈক ব্যক্তি মক্কা বিজয়ের দিনে এসে বলল, মক্কা বিজয় কোন হিজরিতে হয়েছিল? 8ম হিজরিতে। ইয়া রাসূলুল্লাহ ইন্নী নাযারতু, আমি মানত করেছি। আর ওরা খুব মানত করতো, হ্যাঁ তাই না? এখন অনেকে অজ্ঞতার কারণে খুব মানত করে, সাদকা করবে না, মানত করবে, অথচ মানত করে কোনো লাভ নেই। সাদকা করলে অনেক লাভ আছে, আগেই দান করে দেন আল্লাহ সন্তুষ্টির জন্য, অনেক লাভ, তো মানত করে কোনো লাভ। মানত করেছে কি, ইন ফাতাহাল্লাহু আলাইকা মাক্কাতা, আল্লাহ যদি আপনাকে মক্কা বিজয় দান করেন, মক্কাতে যদি আপনি জিতে যান আর কাফেররা যদি পরাজিত হয়, মক্কা বিজয় যদি হয়ে যায় বছর যে, আর ওসাল্লিয়া ফি বাইতুল মাকদাসে, আমি মানত করেছি বাইতুল মুকাদ্দাসে গিয়ে আমি কি করবো? নামাজ পড়ে আসবো। মক্কা বিজয় হয়েছে মক্কায়, আর মক্কায় ছেড়ে পরে মানত পুরা করতে কোথায় যাবে? 1 মাসের রাস্তা, ওটার পিঠে গেলে 1 মাস লাগবে, প্যালেস্টাইনে যাবে, 2 রাকাত নামাজ পড়বে, এই মানত করেছে। ফাঁকা আল্লাহ রাসূলুল্লাহ বলে যে এত কষ্ট করার দরকার নেই, সাল্লি হা হুনা, এই কাবাতে নামাজ পড়ে, মসজিদে হারামে নামাজ পড়লে বাস হয়ে যাবে তোমার। কারণ বাইতুল মুকাদ্দাসে যদি নামাজ আদায় করা যায় তাহলে কত গুণ? হ্যাঁ 500 হাদিস, 250 সেই হাদিস আছে, অনেকে বলছে 250, যাই হোক। আর মসজিদে হারামে 1 লক্ষ। তো ওইখানে তুমি এত কষ্ট করে যাবে 250 বা 500, আর এখানে 1 লক্ষ। তাহলে যেখানে বেশি লাভ আছে ওখানে নষ্ট পড়ে না, মানত পুরা প্লাস অতিরিক্ত হইল না, কিন্তু নিচে নামা যাবে না। ওলামারা বলছেন নিচে নামা যাবে না। কেউ যদি মানত করে যে আল্লাহ যদি আমার এই বছর বেতন বেড়ে যায়, সবার বেতন বাড়ছে, আমার বাড়ি নিবেশের বেতনটা বেড়ে যায়, তাহলে আমি মসজিদে হারামে গিয়ে 2 রাকাত নামাজ পড়ব। তাদের মসজিদে হারাম যেহেতু খরচ হবে, সিরিয়াল খরচ হবে, দরকার নাই। এইখানেই দামামের বড় যা মসজিদ দরকার নামাজ পড়িনি, হবে হবে না, কারণ আপনি বেশি ফজিলতের মানত করে, সুতরাং নিচে নামা যাবে না, এটা তো পুরো হবে। কিন্তু এর বিপরীতটা হবে, এর বিপরীতটা মক্কার একটা লোক যদি মানত করে থাকে যে আল্লাহ যদি এই কাজটা আমার করে দেয়, হ্যাঁ অফিসিয়াল কাজ বা চাকরি জব লাগছে, তাহলে আমি রিয়াজে বা দামামে 2 রাকাত নামাজ বড় মসজিদ, ওকে বলবো যে যা গেলে এখানে আসার দরকার নেই, ওই খেয়ে নামাজ পড়তে মক্কাতে। বাবা জানেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে বললেন যে সাল্লি হা হুনা, এখানে তুমি কাবাতে নামাজ পড়ো। ফাসাল্লাহু, আবার জিজ্ঞাসা করছো, ফাকালা সাল্লি হা হুনা, এখানে পড়ো। তৃতীয়বার আবার ওই লোক, মানে কিছু লোক আছে ও প্রশ্ন করে ওইটা মানিয়ে নিতে চায়, 3বার প্রশ্ন যখন করেছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্তি বলতে, ফাসানো কায়দান, তোমার ইচ্ছা এখন, বারবার যখন জিজ্ঞাসা করছো তো তোমার ইচ্ছা, যেটা করেছো ওইটাই করতে যাও, তুমি মানো তো যাও, তুমি এখান থেকে 1 মাস যেতে 1 মাস আসতে 2 রাকাত নামাজ মানত করা বলতে যাও, তো তোমার ইচ্ছা। আমাদেরকে অনেকে মাসলা জিজ্ঞাসা করে, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের মাসলা, যেখানে পয়সার ব্যবসা আছে, অথবা বিবিটাকে রক্ষা করা, তালাক দিতেছে, ও হারাম হয়ে যাচ্ছে, কোন রাস্তা বের হয় কিনা,
ও মনে করে যে সরিষাকে যত কচলাবো তত মনে হয় তেল বেরোবে, এটি সে একবার উত্তর দিয়ে দিলাম ক্লিয়ার, মাশা আলহামদুলিল্লাহ ক্লিয়ার করে জবাব দিয়ে দিল। আর বুঝলেন, আবার এদিকটা ঘুরিয়ে পেয়েছে, আবার জিজ্ঞেস করছে। 2 বার পর্যন্ত ধৈর্য ধরি, 3য় বার খুব বেশি হলো 3 বার, যদি আবার ঘুরিয়ে পেয়েছে এই দিক থেকে আবার, আপনার জন্য কি হালাল করার জন্য বসে আছি নাকি? হালাল করার জন্য বসে আছি কি বুঝতে পারছেন না কথা? তো রাওয়াহ আহমদ ওয়া আবু দাউদ ওয়া সাহাহুল হাকিম। এই হাদিসে কি জানা গেল? এই হাদিসে আমাদের দেশি তরিকার যে মান্যত পাওয়া গেল। কত সপ্তাহে বলছিলাম যে মান্যত 2 রকম। একটা হচ্ছে মান্যত যেটা মুতলাক, কোনো শর্তের সাথে জড়িত নয়, শর্ত সাপেক্ষ নয়। আরেকটা হচ্ছে নাজারে মুআল্লাক, শর্ত সাপেক্ষ মান্যত, অর্থাৎ ঝুলন্ত। মুআল্লাক মানে ঝুলন্ত, হ্যাঙ্গিং মান্যত, কোন একটা কথার সাথে ঝুলানো হচ্ছে, এটা পুরা হয় তাহলে মান্যত, না হলে। অধিকাংশ লোক যে মান্যত করে আমাদের বাংলা ভাষাভাষী, তারা করে কি, আল্লাহ যদি আমার ছেলেটা খুব অসুস্থ যদি ভালো হয়ে যায়, আমার আব্বাকে যদি আল্লাহকে ভালো করে দাও, তাহলে কি করবো? 10টা গরিব মিসকিনকে খাওয়াবো, 10টা লোকের হাত ধোয়াবো। ওরা আমাদের দেশের ভাষা একটা আছে, হাত ধোয়ার একটা খাস ভাষা, বুঝেন আপনারা? বুঝেন না? হাত ধোয়াবো মানে কি? খাওয়াইয়া দেয় হাত ধোবো। এগুলো হচ্ছে দেশি মান। এটা হচ্ছে কি, নাজরে মুআল্লাক, কোন একটা এর সাথে আপনি কি করেছেন, শর্ত লাগিয়ে রেখেছেন, যদি এই কাজটি হয়ে যায় তাহলে। ভাষ্যকারী কথা বলছেন যে ইনইকাদুন নাজরিল মুআল্লাক, এটা হচ্ছে ঝুলন্ত বা শর্ত সাপেক্ষ মান্যত, আলা হুসুলে মাতলুবিন, কোন একটা কিছু যেটা আপনার ডিমান্ড, সেটা যদি হয়ে যায়, অথবা কোন একটা অনিষ্ট ভয় করছেন, আল্লাহ যদি এটা না হয়, আল্লাহ বাঁচিয়ে দাও তুমি, তাহলে মরমর অবস্থা, অ্যাক্সিডেন্ট হয়ে আল্লাহ যদি আমার ছেলেটা বা ও না মারা যায়, যদি ফিরে আসে, তবে কাজ করবো। এই বিপদ থেকে যদি আমি রক্ষা পেয়ে যাই, তাহলে এই করবো। একটা ভালো কিছু হাসিলের জন্য অথবা অনিষ্ট থেকে রক্ষার জন্য শর্ত লাগিয়ে যদি মানত করে থাকি, তাহলে বলছে ইনশাআল্লাহ মারিদাহু, আল্লাহ যদি তার রোগীকে ভালো করে দেয়, হাসালা মালাহুল গায়েব, অথবা আল্লাহ আমার 50,000 রিয়াল অমুকের কাছে পড়ে গেছে পাওনা, আর সে দিচ্ছে না, আল্লাহ যদি টাকাটা আমার ফিরে আসে, তো আমি তার থেকে 5,000 রিয়াল দাম খেরত করে দেবো। যদি ফিরে আসি, যদি এইরকম করে, তাহলে কি হবে? এই শর্ত যদি পুরা হয়, তাহলে ইন আকাদা নাযরু ওয়াজাবা আলাইহিল ওয়াফা বিমা নাযার, ইজা হাসালা শারতুল মুআল্লাক, যে শর্ত লাগিয়েছে যার সাথে ও সম্পৃক্ত করেছে, যেটা হাসিল হয়ে যায়, তখন তাকে মানত পুরা করা লাগবে। কিন্তু আরবদের মধ্যে আরেকটি মানত আছে, যেটা হচ্ছে নাজরে মুতলাক বা নাজরুত তাবাররুর, নাজরুত তাকাররুব, আল্লাহর সান্নিধ্যের মানত। নাকি না সে মান্যত করে বলেছে, কোন শর্তের সাথে জড়িত নয়, যে এটা হইলে ওইটা না হইলে আমি এই কাজ করব। আল্লাহর জন্য আমার ওপর আমি 10টা রোজা রাখা খরচ করছি, মান্যত করছি, কোনো কিছু হইলে, এটা না হইলে না কিছু বলে, এটা নাজরে মুতলাক বা নাজরে তাকাররুব। এটা যদি হয় তাহলে করবে ফরজ, কারণ কোনো কিছুর সাথে শর্ত যখন লাগাই, তখন এই মান্যতকে পুরা। আল্লাহর জন্য আমি নিজের উপর মান্যত করছি যে আমি মসজিদে হারামে এই মাসে যাব, এটা উমরা করব, আর আমি 100 টাকা নামাজ পড়তে হবে। শর্ত যদি লাগাই, এই কাজটি হয়ে যায়, তাহলে ওই কাজটা হইলে তখন পরে করবে, কারণ এটা হয়ে গেছে। আর যদি আগেই করে ফেলে, তাও জায়েজ আছে। যেমন কসমের কাফারার ক্ষেত্রে ওলামারা বলছেন, কসমের কাফারা, কসমটা ভাঙবেন, তারপরে কাফারা দেবেন। আর যদি অগ্রিম দিয়ে দেন, আগে কাফারা গরিব মিসকিনকে খাওয়াই দিলেন, তারপরে ভাঙলেন, এটাও করতে পারে না। কথা বলছেন না? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, তাআলিকুন নাযরি বিল মিলক, এইরকমই যদি মালিকানার সাথে মান্যতকে সম্পৃক্ত করে, যেদিন মালিক হবে সেদিন ওকে কি করতে হবে? মানত পুরা করতে হবে। এটা গরিব মানুষ, ও ভাবছে এরকম করে মানত করলে মানে আল্লাহ আমাকে ধনী করে দিবে,
ইন রাযাকানি আল্লাহু মালান, আল্লাহ যদি আমাকে ধন সম্পদ দেয় তো আমি 100 জন লোককে খাওয়াবো। ফালিল্লাহি আলাইহি আন আতাসাদ্দাকা বিহি, সাদকা করব বা এই করব সেই করব। আল্লাহ যদি আমাকে ধন সম্পদ দেয়, এই বছর 50,000 রিয়াল দিয়ে দেয় তো আমি একটা হজ করাবো কাউকে। এখন দেয়নি, নেই, তাহলে যখন টাকা হয়ে যাবে কি করতে হবে? তার যেহেতু শর্ত করা হয়ে গেছে, মানত করতে হবে। এরকম এই হাদিস প্রমাণ করলো যে মাসলাটি বললাম, যে কেউ যদি মানত করে যে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়বো বা এই অন্য কোনো মসজিদে নামাজ পড়বো, আর সে যদি মসজিদে হারামে নামাজ পড়ে নেয় তাহলে যথেষ্ট। তাই যদি হয় তাহলে ওই রকমই মসজিদে নববী। কেউ যদি মানত করে থাকে যে আমি মসজিদে নববীতে নামাজ পড়বো, মসজিদ নববী যাওয়া জরুরি না, ওই মসজিদে হার মক্কাতে পড়ে না যথেষ্ট। কারণ 1000 ওখানে 100,000, তাই না? 1 লক্ষ। আজকে এখানে আলোচনা শেষ করছি। বাকি 3টি হাদিস আছে ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে।